নমস্কার বন্ধুরা, আমি মৌমি। সবাইকে মৌমিস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, ডিম পরোটা, যেটাতে আপনারা কোনো ময়দা বা আটা, বেলা বা পুর ভরা কোনো রকমই ঝামেলা থাকে না, যেটা খুব সহজেই এবং চটজলদি আপনারা বাড়িতে বানাতে পারেন। এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্ট বা বিকেলের স্ন্যাক্স হিসেবে ট্রাই করতে পারেন। বাড়িতে কোনো গেস্ট এলেও আপনারা এই রেসিপিটা খুব সহজেই পরিবেশন করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি। ডিম পরোটা বানানোর জন্য আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। দু কাপ ময়দার সঙ্গে 2 কাপ জল অ্যাড করলাম। আপনারা যতটা পরিমাণ ময়দা নেবেন ঠিক ততটা পরিমাণ জল অ্যাড করবেন। এর সঙ্গে হাফ টিস্পুন লবণ এবং কিছুটা পরিমাণ কুচি করা গাজর অ্যাড করলাম। এর সঙ্গে আরও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচি করা বিনস। সব কিছুকে আমি হালকাভাবে মেখে নেব। এর সঙ্গে আমি এখন অ্যাড করব হাফটা পরিমাণ কুচি করে রাখা টমেটো এবং 2টো কাঁচা লঙ্কা কুচি এবং একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি, সেটাও আমি এর সঙ্গে অ্যাড করলাম। এখন এর সঙ্গে আমি আরও হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম। সব কিছুকে এবার আমি ভালো মতো মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু আমি ভালো মতো এখন মিশিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি অ্যাড করব 2টো ডিম। যেহেতু এখানে পাত্রের তুলনায় পরিমাণ বেশি হয়ে গেছে, তাই আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব, না হলে এখানে মাখানো যাচ্ছে না। এই পাত্রে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে ভালো করে সব কিছুকে মেখে নিলাম একসঙ্গে। এবার আমি প্রথমে একটা তাওয়া ভালো মতো গরম করে নিলাম। তাতে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা তাওয়ার সব দিকে ভালো মতো লাগিয়ে নিলাম। এরপর আমি 2 চামচ ব্যাটার এখানে দিয়ে দিলাম। তারপর আমি চামচের সাহায্যে তাওয়ার মধ্যে ব্যাটারটা চারিদিকে গোল করে দিয়ে দিলাম। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডও আমি ভেজে নেব। পুরো রান্নাটাই আমি মিডিয়াম টু লো ফ্লেমে করব। দেখুন বন্ধুরা, এখন আমার ডিম পরোটা রেডি। এইভাবে আমি একে একে আরও পরোটাগুলো ভেজে নেব। এখনকার অনেক বাচ্চারাই সবজি খেতে চায় না, তাই আপনারা এই ব্যাটারের সঙ্গে বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন এবং তাদের খুব সহজেই খাওয়াতে পারেন। আপনারা সবজিগুলোকে কোনো গ্রেটারের সাহায্যে গ্রেট করেও এর সঙ্গে অ্যাড করতে পারেন। তাদের সবজিগুলো খুব মিহিভাবেই এই ব্যাটারের সঙ্গে মিশে যায় এবং বাচ্চারা খুব সহজেই তা খেয়ে নেয়। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখন আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে গরম গরম সার্ভ করব। আমি এখন এই ডিম পরোটা টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করব। দেখুন বন্ধুরা, ডিম পরোটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে। এটা খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা একবার ট্রাই করতে পারেন বাড়িতে, দেখবেন খুব ভালো লাগবে খেতে। অনেক সময় বাড়িতে গেস্ট এলে হাতের কাছে কোনো কিছু না থাকলে কি বানাবো এই চিন্তা না করেই ফটাফট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা ফটাফট গিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার সমস্ত রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।
আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।